বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডিসি ইউনিভার্সের খুবই পাওয়ারফুল একটি বিং লুসিফার মর্নিংস্টারের সম্বন্ধে। বন্ধুরা লুসিফার মর্নিংস্টারকে ক্রিয়েট করেছিল ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিং দ্য প্রেজেন্স, এবং এখন আমরা লুসিফার মর্নিংস্টারের সাথে কম্পারিজন করতে চলেছি মার্বেল ইউনিভার্সের খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার বিয়ন্ডারের সাথে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এবং এই ভিডিওর মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারকে নিয়ে একেবারে ডিটেলসে কথা বলবো। সব থেকে প্রথমে এই দুটো ক্যারেক্টারের অরিজিন, পাওয়ার এবং এবিলিটিকে একেবারে জেনে নেওয়া যাক, যাতে আপনি খুব সহজেই এদের ব্যাটেলকে বুঝে যেতে পারেন। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক প্রি-রেকটন বিয়ন্ডারের সম্বন্ধে। বন্ধুরা প্রি-রেকটন বিয়ন্ডার এবং বিয়ন্ডার একই বিং হয়ে থাকে না। আসলে বিয়ন্ডারকে যখন প্রথমবারের জন্য মার্বেল কমিকের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন সেই সময়টি ছিল সিক্রেট ওয়ারের সময়, এবং এরপরে আমরা সিক্রেট ওয়ার 2 এর মধ্যেও প্রি-রেকটন বিয়ন্ডারকে দেখতে পেয়েছিলাম। কিন্তু এরপরে এই ক্যারেক্টারটির পাওয়ারকে অনেকটাই কম পরিমাণে দেখানো হয়, এমনকি এই ক্যারেক্টারটির পাওয়ারকে অনেকটাই কম করে দেওয়া হয়েছিল। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিয়ন্ডারের সবথেকে পাওয়ারফুল ফর্ম অর্থাৎ প্রি-রেকটন বিয়ন্ডার কে নিয়ে কথা বলবো। বন্ধুরা প্রি-রেকটন বিয়ন্ডার আসলে এমন একটি রেলম থেকে এসেছিল যেটি আসলে মার্বেল মাল্টিভার্সের বাইরে একেবারে এক্সিস্ট করে, যেটিকে আসলে বিয়ন্ড রেলমও বলা হয়। এমনকি এই বিয়ন্ড রেলম এতটাই বড় হয়ে থাকে যে যার ফলে মার্বেল মাল্টিভার্স এর সামনে কিছুই নয়। এবার জানা যাক প্রি-রেকটন বিয়ন্ডার কেন মার্বেল মাল্টিভার্সের মধ্যে এসেছিল। আসলে প্রি-রেকটন বিয়ন্ডার দেখতে চেয়েছিল মার্বেল মাল্টিভার্স আসলে কিভাবে কাজ করে, এবং হিউম্যান এবং মার্বেল পিসিস যারা একেবারে মার্বেল মাল্টিভার্সের মধ্যে এক্সিস্ট করে তারা আসলে কেমন ভাবে নিজেদের জীবনযাপনকে কাটিয়ে থাকে। এবার প্রি-রেকটন বিয়ন্ডারের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রি-রেকটন বিয়ন্ডারের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে যাকে ওয়ান অ্যাবভ অলের সাথেও একেবারে কম্পারিজন করা হয়, এবং আপনারা যেই সমস্ত পাওয়ারকে একেবারে চিন্তা করতে পারেন সেই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে প্রি-রেকটন বিয়ন্ডারের কাছে। টাইম, এনার্জি, পেস ম্যানিপুলেশন, এমনকি তার কাছে টেলিপ্যাথিক এবং টেলিপোর্টেশনেরও সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এর সাথে সে রিয়েলিটিকেও নিজের ইচ্ছা অনুসারে একেবারে পরিবর্তন করতেও পারে, এবং প্রি-রেকটন বিয়ন্ডারকে মার্বেল মাল্টিভার্সের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বলা হয়েছিল। প্রি-রেকটন বিয়ন্ডার শুধুমাত্র চিন্তা করেই মার্বেল মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে পারে। এখানে আমরা ইউনিভার্সের সম্বন্ধে কথা বলছি না, এখানে আমরা কথা বলছি মাল্টিভার্সের সম্বন্ধে। আসলে অনেক ইউনিভার্স আছে, পৃথিবীর মধ্যে থাকা সমস্ত সুপারহিরো একসাথে এসেও প্রি-রেকটন বিয়ন্ডারকে হারাতে পারেনি। এমনকি সব থেকে পাওয়ারফুল কসমিক বিং ট্রাইব্যুনালের থেকেও পাওয়ারফুল হলো বিয়ন্ডার। প্রি-রেকটন বিয়ন্ডার শুধুমাত্র হাতকে উঠিয়ে একেবারে মার্বেল ইউনিভার্সের সমস্ত কসমিক বিংকে হারিয়ে দিয়েছিল। এমনকি এই ক্যারেক্টারটিকে ওমরি প্রেজেন্স এবং ওমরি পেটেন্টও বলা হয়নি, কারণ অনেক জায়গার মধ্যে প্রি-রেকটন বিয়ন্ডার অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। প্রি-রেকটন বিয়ন্ডার মলিকুলার ম্যানে মাল্টিভার্স লেভেলের ব্লাস্টকেও একেবারে সহ্য করে নিতে পেরেছিল, এমনকি বিয়ন্ডার ডেথের মতো পাওয়ারফুল বিংকেও একেবারে মেরে দিয়েছিল। যেহেতু বিয়ন্ডার ডেথকে মেরে দিয়েছিল এই জন্যই পুরো মার্বেল মাল্টিভার্সের মধ্যে আর কেউই একেবারে মারা যাচ্ছিল না। এমনকি সিলেস্টিয়ালের মতো পাওয়ারফুল বিংকেও মারা এর জন্য খুবই একটি সহজসাধ্য কাজ। এমনকি প্রি-রেকটন বিয়ন্ডার নিজের আঙুলকে ব্যবহার করে গ্যালাক্সিকে ধ্বংস করে দিতে পারে, এবং যেই সময়ের মধ্যে প্রি-রেকটন বিয়ন্ডারকে একেবারে ইন্ট্রোডিউস করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত ওয়ান অ্যাবভ অলকে মার্বেল কমিকের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়নি। এমনকি ওই জন্যই মার্বেল কমিকের অনেক ফ্যান মনে করছিল প্রি-রেকটন বিয়ন্ডার মাল্টিভার্সের সবথেকে বড় গড ছিল। প্রি-রেকটন বিয়ন্ডারকে এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল দেখানোর পরেও তাকে অনেক জায়গার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হয়েছিল, যেমন সে ডেথকে মারার জন্য অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। এমনকি ফিনিক্স ফোর্সও তাকে কিছুটা সময়ের জন্য টক্কর দিতে পারছিল। এমনকি ডক্টর ডুম প্রি-রেকটন বিয়ন্ডারের পাওয়ারকেও একেবারে চুরি করে নিয়েছিল, যার কাছে মার্বেল মাল্টিভার্সের সম্বন্ধে অতটা বেশি পরিমাণে ইনফরমেশন ছিল না। এমনকি প্রি-রেকটন বিয়ন্ডার যে কোনো ইউনিভার্সকে দেখেই অনেকটাই বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যেত। এই জন্যই প্রি-রেকটন বিয়ন্ডারকে খুব সহজেই ম্যানিপুলেটও করা যেত, যেমন ভাবে ডক্টর ডুম একেবারে করে নিয়েছিল। এমনকি ডক্টর ডুম বিয়ন্ডারের সমস্ত পাওয়ারকেও একেবারে চুরি করে নিয়েছিল।
এবার লুসিফার মর্নিং স্টারের কাছে আসা যাক। এই ক্যারেক্টারটিকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে। লুসিফার আসলে একটি আর্ক এঞ্জেল, যে ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিং দ্য প্রেজেন্সের বিরুদ্ধে একেবারে চলে গিয়েছিল। এই জন্য তাকে হেভেন থেকে বাইরে বার করে একেবারে হেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকি লুসিফার ওই হেলের মধ্যে একেবারে রুল চালিয়ে যাচ্ছিল। লুসিফার মর্নিং স্টারের কাছে প্রায় লিমিটলেস পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি পাওয়ারের দিকে শুধুমাত্র দুটি বিংই এর থেকে আগে রয়েছে। প্রথমত হলো মাইকেল এবং দ্বিতীয়ত হলো দ্য প্রেজেন্স। লুসিফার মর্নিং স্টারের কাছে মেটাল ম্যানিপুলেশনেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু লুসিফার সবকিছুকে একা একেবারে ক্রিয়েট করতে পারে না। তার কিছুকে একেবারে ক্রিয়েট করার জন্য তার ভাই মাইকেল ডিভিরেন্টের একেবারে এনার্জি দরকার হয়ে থাকে, যেটিকে লুসিফার নিজের মর্নিং স্টার এনার্জিকে ব্যবহার করে সে একেবারে সবকিছুকেই বানিয়ে নিতে পারে। এই দুটো ক্যারেক্টার সোলার সিস্টেম থেকে শুরু করে পুরো মাল্টিভার্সকেও তৈরি করে নিতে পারে। লুসিফার কোনো প্রকারের অমরিপেটেন্ট, অমরিসিয়েন্ট এবং অমরিসিয়েন্সও নয়, কিন্তু এরপরেও সে যে কোনো ধরনের এনার্জিকে একেবারে ম্যানুপুলেট করে সবকিছুকেই বানাতে পারে। এসব ছাড়াও লুসিফার ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল, টাইম ট্রাভেল, কসমিক অ্যাওয়ারনেসে সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে তার কাছে। এসব ছাড়াও লুসিফার হলো একটি ইমমর্টাল বিং, যে 10 বিলিয়ন বছর ধরে একেবারে হেলের মধ্যে রাজ চালিয়ে এসেছিল। এসব ছাড়াও লুসিফার অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং সে ম্যানিপুলেট করায় একেবারে এক্সপার্ট। এমনকি লুসিফার নিজের পাওয়ারকে ব্যবহার না করেও সে নিজের এনিমিদেরকে অনেকবারই হারাতে পেরে গিয়েছিল। এমনকি সে হেল গডদেরকে একে অপরের সাথে লড়াই করাতে থাকে, যাতে তার রাজত্বের উপর কেউ না নজর দিতে পারে। লুসিফার রিয়েলিটিকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে, কিন্তু এর জন্য তাকে একেবারে মাইকেলের দরকার হয়ে থাকে। এমনকি লুসিফার পুরোপুরিভাবে ফায়ারকেও কন্ট্রোল করতে পারে, যেটিকে আসলে একটি লাইট ব্রিঙ্গারও বলা হয়, কারণ সে দ্য প্রেজেন্সের আন্ডারে স্টার এবং সানকে একেবারে বানিয়ে থাকতো। এসব ছাড়াও লুসিফারের কাছে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিসের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। এসব ছাড়াও লুসিফার নিজের অ্যাপিয়ারেন্সকে চেঞ্জ করতে পারে, এমনকি তার ওড়ার জন্য দুটো বড় বড় ডানাও রয়েছে। এবার জানা যাক এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী, কার এই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে। বন্ধুরা, পিরেক্টন বিয়ন্ডার লুসিফারের থেকে বেশি পরিমাণে শক্তিশালী, কারণ এই ক্যারেক্টারটিকে মার্বেল মাল্টিভার্সের থেকে অনেক গুণ বেশি পরিমাণে শক্তিশালী বলা হয়েছিল। এমনকি পিরেক্টন বিয়ন্ডার শুধুমাত্র চিন্তা করে পুরো মার্বেল মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে পারে, সে রিয়েলিটিকেও চেঞ্জ করতে পারে। লুসিফার মর্নিং স্টার মাইকেলের পাওয়ারকে ছাড়া সে কখনোই মাল্টিভার্সকে বানাতে পারবে না। এমনকি সেম সিচুয়েশনই হয়ে থাকে একেবারে রিয়েলিটি ম্যানিপুলেশনের সময়। এমনকি সে এনিথিং থেকে নাথিং কেও বানাতে পারে না। এমনকি ইউনিভার্সের এমন অনেক জায়গায় রয়েছে যেখানে লুসিফারের পাওয়ার এবং এবিলিটি একেবারে কাজ করে না। এমনকি পিরেক্টন বিয়ন্ডারকে মার্বেলের সুপ্রিম গডদের সাথেও একেবারে কম্পেয়ার করা হয়। এমনকি অনেকেই মনে করে থাকে যে সে নিজের সময়ের ওয়ান এবভ অল ছিল, কিন্তু লুসিফার মর্নিং স্টার দ্য প্রেজেন্সের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। এই জন্যই পাওয়ারের দিকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে থাকবে পিরেক্টন বিয়ন্ডার। অন্যদিকে লুসিফার হলো খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ধূর্ত একটি ক্যারেক্টার। লুসিফার শুধুমাত্র কথা বলার মাধ্যমে নিজের অপোনেন্টদেরকে একেবারে ম্যানিপুলেট করে দিতে পারে। এমনকি একবার তার অপোনেন্ট তার কথাকে শুনে একেবারে নিজেকে মেরে দিয়েছিল। আসলে লুসিফার যখন একেবারে পাওয়ারলেস হয়ে গিয়েছিল, তখন জাপানিজ ডিমন্স তাকে মারতে এসেছিল, কিন্তু লুসিফার এমন কথা বলেছিল যার ফলে ওই ডিমনটি নিজেকে মেরে নিয়েছিল। এমনকি লুসিফার এটিকে অনেকবারই করেছিল। এসব ছাড়াও লুসিফার তার থেকেও পাওয়ারফুল বিংকে ম্যানিপুলেট করতে পারে। এসব ছাড়াও সে তাদেরকে হারিয়ে দিতেও পেরেছিল। কিন্তু লুসিফারের এই এবিলিটি কি পিরেক্টন বিয়ন্ডারের বিরুদ্ধে একেবারে কাজ করবে? এর উত্তর হলো হ্যাঁ। পিরেক্টন বিয়ন্ডার আসলে সব থেকে প্রথমে মার্বেল মাল্টিভার্সকে এক্সপ্লোর করছিল। এমনকি তার কাছে সবকিছু একেবারে নর্মাল ছিল এবং সে সবকিছুকে একেবারে বুঝতে চেয়েছিল। এবং যখন সে মার্বেল মাল্টিভার্সের মধ্যে এত কিছুকে দেখতে পাচ্ছিল, তখন সে ইমোশনালি একেবারে আনস্টেবল হয়ে গিয়েছিল। ডক্টর ডুম এই জন্যই বিয়ন্ডারের পাওয়ারকে একেবারে চুরি করে নিতে পেরেছিল। এমনকি একবার ডক্টর স্ট্রেঞ্জও এটিকে একবার করতে পেরেছিল। লুসিফার যে হলো মাস্টার অফ ম্যানিপুলেটর, এই জন্য সে নিজের কথার মাধ্যমে পিরেক্টন বিয়ন্ডারকেও একেবারে ম্যানিপুলেট করতে পারবে এবং সে খুব সহজেই তার পাওয়ারকেও নিয়ে নিতে পারবে। এমনকি লুসিফার একটি এতটাই বড় ম্যানিপুলেটর হয়ে থাকে যে আসলে দ্য প্রেজেন্সকেও একেবারে বোকা বানিয়ে দিয়েছিল। অন্যদিকে বিয়ন্ডার মাইন্ডের দিকেও একটি বাচ্চা, এই জন্য লুসিফার অতি সহজেই বিয়ন্ডারকে ম্যানিপুলেট করতে পারবে। এই জন্য পিরেক্টন বিয়ন্ডার লুসিফারের থেকে পাওয়ারফুল হওয়ার পরেও লুসিফার নিজের ট্রিক্স গুলোকে ব্যবহার করে সে পিরেক্টন বিয়ন্ডারকে একেবারে হারাতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে লুসিফার মর্নিং স্টারের সাথে যদি পিরেক্টন বিয়ন্ডারের লড়াই হয়, ওই লড়াইকে লুসিফার মর্নিং স্টার জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় এই দুটো ক্যারেক্টারদের হওয়া লড়াইয়ের মধ্যে কে জিতবে? সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।